ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام সকলের নামাজের দুরূদ পড়ি একবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد آكل كفر کا مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর খুলে জিকির করে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وآله وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর যেই মহান রব্বুল আলামিন দোয়া করে মায়া করে আপনাদেরকে আমাকে এমন একটি দ্বীনি মজলিসে আসার তৌফিক দান করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত দ্বীনি মজলিসে মানুষ বসা মাত্রই আল্লাহ তাআলা তার আমলনামা থেকে একটা গুনাহ কেটে দেন সুবহানাল্লাহ তাহলে বলে যারা এই প্যান্ডেলের বাইরে ঘোরাফেরা করছে অথবা কেউ বাড়িতে বসে বয়ান শুনতেছেন তারা কি এই সব পাবে আবার আল্লাহ রাসূল বলেছেন এই মজলিসে বসা মাত্রই প্রত্যেকের আমলনামায় প্রত্যেকটা কথার বিনিময়ে একটা নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ এই মজলিসের বাইরে যারা আছে তারা কি পাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট আয়াত আমাদের সামনে উপস্থাপনা করেছেন সূরা বাকারায় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ তাআলা এতে বুঝাইলেন যে বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব সুবহানাল্লাহ এখানে একটু যদি ব্যাখ্যা দেই বুঝবেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব তার কথা যদি কাউকে বলা হয় যে ধাওয়া এলাকার অমুকের সাথে কিছুক্ষণ 5 মিনিট কথা বলবে ডক্টর ইউনূস তাহলে কি সে কি আসমানে থাকবে না জমিনে থাকবে কি মনে হয় তাহলে বোঝা গেল আমরা আল্লাহ তাআলার যে বরত্বটা শুনি আমাদের মনে তেমন একটা ভীতি হয় না তেমন একটা বড় মনে হয় না কারণ আল্লাহ সম্পর্কে মায়া কম
আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা কম, আল্লাহ সম্পর্কে আমার বোঝাপড়া কম, আর দুনিয়া সম্পর্কে আমাদের বোঝা বেশি। দুনিয়া সম্পর্কে আমরা বুঝি বেশি, তাই বুঝি ডক্টর ইউনূসের সাথে আমার কথা হলে আমার দাম বেড়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল যে বলেছেন তিনি মজলিসে বসতে তোমার প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করবেন, এই কথা যদি আমাদের মনে থাকতো তাহলে ইনশাআল্লাহ এই মজলিসের কোনায় কোনায় মানুষ ভরা থাকতো। ঠিক কিনা? ঠিক। আসলে আমাদের ঈমান দুর্বল হয়ে গিয়েছে। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যে বললেন আল্লাহ মানুষদেরকে স্মরণ করেন, হাদিসের আলোকে এর ব্যাখ্যা আসছে কোন বান্দা যদি আল্লাহকে মনে মনে স্মরণ করে, যেমন মনে মনে আল্লাহকে জিকির করতে থাকলো, আল্লাহ 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 আল্লাহ, এইভাবে কি করতে থাকলো? জিকির করতে থাকলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা জিকির করে আমার রহমত বান্দার দিকে আস্তে আস্তে যাইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি আমি আল্লাহর দিকে আস্তে আস্তে হাঁটে আমার রহমত বান্দার দিকে আস্তে আস্তে যাইতে থাকে। আমার বান্দারা আমি আল্লাহর দিকে যদি জোরে জোরে কদম দিয়ে হাঁটে, আমি আল্লাহর রহমত তাদের দিকে শুধু জোরে জোরে কদম দেয় না, আমি আল্লাহর রহমত তাদের দিকে দ্রুত বেগে দৌড়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও নবী, আপনার উম্মতের মাঝে আপনি ঘোষণা দিয়ে দেন, তিনি মজলিস বানাইয়াও যদি আপনার কোন উম্মতেরা আমি আল্লাহকে স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া তিনি মজলিস বানাইয়া ওই সমস্ত বান্দাদেরকে রহমত দেই, জিকির করি। ঘোষণা কার? এই বিষয়টা আমরা বুঝি না বিধায় আমাদের দিনই মজলিসে আসতে কি লাগে না? ভালো লাগে না। আর যদি এখানে একটা গানের অনুষ্ঠান করা হতো, অথবা গানের অনুষ্ঠান বাদ দেন, এই যে রাত 11টা 11:30টার সময় মোনাজাত হবে, তখন কি লোকজন এরকম থাকবে নাকি সব জায়গায় ভরে যাবে? এর থেকে কি বোঝা যায়? ধরে নিলাম কিছু মানুষ কাজকর্মে ব্যস্ত ছিল, সবাই কি ব্যস্ত ছিল নাকি খাওয়ার আশায় ছিল? এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা আমি আল্লাহ তোমার বাহিরের ইবাদত দেখার সাথে সাথে আমি কিন্তু তোমার অন্তরটাকেও দেখি। এজন্য আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো তাড়াতাড়ি আসেন, যারা কাজকর্মের ফাঁকে আসতে পারেন না কমপক্ষে হলেও মোনাজাতের আগে আইসেন, কারণ এত মানুষ জমায়েত হবে না জানি কার মোনাজাতটা কবুল হয়ে যায়। আর একজনের মোনাজাত যদি কবুল হয়ে যায় ওই আমিনের সাথে, হতে পারে আল্লাহ তাআলা এই মাহফিল কুশিয়া করিয়া আপনাদেরকে মাফ করে দিবেন, পারেন না ইনশাআল্লাহ? এজন্য সকলের কাছে আকুল আবেদন থাকবে, সকলে শেষ মোনাজাত হইল মজলিস এসে ধরবেন ইনশাআল্লাহ। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এই 14 বছর যাবত মাহফিল চলে আসছে আপনাদের এলাকায়। আপনারাও রীতিমতন মাহফিলে আসেন, দিনই কথা শোনেন, ওলামায়ে কেরাম আসেন, তাদের সোহবতে থাকেন। এই মজলিস যতবার দুনিয়াতে হয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে এই মজলিসে যারা বসে সবাইকে ঘেরাও দিয়া আসমান পর্যন্ত প্রোটেক্ট দিয়া রাখেন, যে এদেরকে যেন শয়তান ধোঁকা দিয়ে ভিতর আসছে আবার বাহিরে নিয়ে না যাইতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যখন কোন মানুষ দিনী মজলিসে আসে তখন আল্লাহ তাআলার ফেরেশতাদেরকে ওই মজলিসটা পুরা গোল দিয়া বাঙ্গাই হয়ে আসমান পর্যন্ত একের কাঁধে একে দাঁড়ায় যায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, বান্দা কেন দাঁড়ায় আছো? ওইখানে কি হইতেছে, তোমরা কেন এইভাবে গোল দিয়ে দাঁড়ায় আছো? বলে, আল্লাহ
ভাওয়া রাজপাশা চকিদার বাড়ির ঈদগাহ ময়দানে আপনার কোরআনের আলোচনা হয়, আপনার রসুলের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়। আয় আল্লাহ, শয়তানের থেকে তাদেরকে দূরে রাখার জন্য আমরা ঘেরাও দিয়ে তাদেরকে পাহারা দিলাম। আর বলে আল্লাহ তাদেরকে ক্ষমা করিয়া দেন। আল্লাহ বলেন না না, কারণ তোমরাই বলেছিলে ওয়াসপি করতিমা, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, কারণ তারা দুনিয়ায় গিয়ে মারামারি করবে, তারা দুনিয়ায় গিয়ে কাটাকাটি করবে। আর আজকে তোমরা ফেরেশতারা বলতেছো ওদেরকে মাফ করিয়া দেন। ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই মজলিসে যারা বসলো আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দিলাম। শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আল্লাহর হাবিব বলেন এরকম দিনই মসজিদ যখন দুনিয়ার ভিতর আয়োজিত হয়, তিনি মসজিদ আমরা একটু একটু বয়ান শুনে বলি সুবহানাল্লাহ, আবার একটু পর বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতা আমার বান্দার একটু পর পর কি ঘোষণা দেয় আমাকে বলো, আমাকে শোনায় দাও। ফেরেশতারা বলেন আল্লাহ আল্লাহু আকবার, আপনি বড়, আপনার থেকে বড় কেউ নাই। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ মানে আপনি পবিত্র, আপনার থেকে পবিত্র কেউ নাই। আবার বলে আল্লাহু আকবার, আয় আল্লাহ আপনি বড়, আপনার থেকে বড় আর দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন সাক্ষী থাকো ফেরেশতারা, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ তাআলাকে পবিত্র বললে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের আমল নামায় গুনাহ রাইখা ওদেরকে আমি নাপাক বানাইতে পারি না। আমি আল্লাহ ওদের আমল নামার সমস্ত গুনাহ মাফ করিয়া দিয়া ওদেরকে পবিত্র বানা দিলাম। ঘোষণা কার? আল্লাহ তাআলা এই জন্যই কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী আপনার উম্মতদেরকে ঘোষণা দেন, দুনিয়া তোমরা সামাজিক দিক দেখে চলাফেরা করো, তোমার মেয়ে বিবাহ দাও তখনও তুমি সামাজিকতা চিন্তা করো, আবার মসজিদ উঠাও তখনও তুমি সামাজিকতা চিন্তা করো, আবার মাহফিল যখন দাও তখনও তুমি সামাজিকতা চিন্তা করো। এইরকম চিন্তা যদি রাখো, এই মজলিস দিয়া, এই মাহফিল দিয়া, এই প্রোগ্রাম দিয়া কিছুই হবে না। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমি রাসূলের সুন্নাতকে, রাসূলের আদর্শকে ইত্তেবা করো, আমি আল্লাহ তাআলা তোমাদের পুরো জিন্দেগিতে চলা সোজা কইরা দে। সুবহানাল্লাহ। কার তরিকা চলতে হবে? রাসূলের তরিকায়। কার তরিকায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও সাহাবায়ে কেরাম ভালো করে শুনিয়া নেন, যেই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে, মান আহাব্বা সুন্নতি, সে কিভাবে আমি রাসূলকে মহব্বত করবে? কারণ আমি রাসূল তো দুনিয়া থেকে আর কয়দিন পরে চলে যাব, এরপরে তোমরা সাহাবীরা চলে যাবা, সাহাবীর পরে তাবিঈনরা আসবে, তাবিঈনদের পরে তাবিঈনরা আসবে। তাহলে কিভাবে আমি রাসূলকে মহব্বত করবে? আর রাসূলকে মহব্বত করলে জান্নাতে যেতে হবে। আর এই রাসূলকে মহব্বত করার কেমনে মাধ্যম হবে? রাসূল বলেছেন আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি রাসূলকে পাইবে না, শেষ নবী, আমি শেষ নবীর উম্মতেরা কিভাবে আমি রাসূলকে মহব্বত করবে? আল্লাহর রাসূল আমাদেরকে হাদিস বর্ণনা করলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও সাহাবায়ে কেরাম শোনো, যেই ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করলে তাহলে সে যেন আমি রাসূলকে মহব্বত করলো, আর যে ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করবে ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে সুন্নাত আছে? সুন্নাতের কোন আমল কিন্তু আমাদের মধ্যে নাই, একেবারে উঠে গেছে। আগে গাঁও গ্রামের মুরাব্বিদেরকে দেখা যেত একটু মেসওয়াক পড়তো, সুন্নাত নামাজ বেশি বেশি পড়তো, সুন্নাতের পাবন্দী ছিল। কিন্তু বর্তমান অবস্থায় সুন্নাত উঠতে 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 এমন একটা অবস্থায় পৌঁছে গেছে, সুন্নাত আমাদের কারণে ঠিক নাই। আর এই সুন্নাত অনুযায়ী যখন আমরা চলতে পারি না, তখন দেখা যায় এই সুন্নাত অনুযায়ী জিন্দেগি অতিবাহিত করা না করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে বড় বড় আযাবে ফেলে দেন। নাউযুবিল্লাহ।
আল্লাহ তাআলা কি বললেন, তোমাদের মধ্যে যেই ব্যক্তি রাসূলের আদর্শ যেই জিন্দেগি আছে সেটা মেনে চলবে, ওই ব্যক্তি উত্তম আদর্শের উপর চলতে পারবে। কেন রাসূলের এত দাম? কেন রাসূলের এত দাম? প্রশ্ন করলাম আপনাদের কাছে যে আমাদের রাসূলের অনুকরণ যারা করবে ওই ব্যক্তি হবে সফল, আল্লাহ তাআলা বলেন। তাহলে আমাদের রাসূলের এত দাম কেন? কি এর উত্তর? এই যে আমাদের সামনে আসতেছে শবে বরাত, কি আসতেছে? শবে বরাত। এই শবে বরাতের ফজিলত আল্লাহ তাআলা শুধু এই উম্মতে মুহাম্মাদীদেরকে দিয়েছে। তাদেরকে, এই শেষ নবীর উম্মতদেরকে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ নবী যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে দেখছেন এক এক নবীর অনেক অনেক উম্মত। আবার এই উম্মতেরা বয়স পেয়েছে অনেক বেশি। বলেন তো আমাদের সবার এই দুনিয়াতে বেঁচে থাকার গড় আয়ু কত? 60 কিংবা 70? 60 কিংবা 70? আর অন্যান্য নবীর উম্মতেরা জীবিত থেকেছে 200 বছর, 500 বছরও জীবিত কি থেকেছে, 100 বছর, 150 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা যখন দেখলেন, অজর ধারায় কান্না শুরু করলেন, আল্লাহ, অন্য অন্য নবীর উম্মতেরা দুনিয়াতে বেঁচে থেকেছে 1000 বছর, 500 বছর, 300 বছর, 400 বছর, আর আমি শেষ নবীর উম্মতেরা দুনিয়াতে বয়স পাবে মাত্র 60 বছর, 70 বছর। আখিরাতের ময়দানে যখন দাঁড় করে দেওয়া হবে, আমার উম্মতের বয়স কম, তারা আমল করতে পারবে কম। অন্যান্য নবীর উম্মতেরা বয়স পেয়েছে বেশি, তারা আমলও করবে বেশি। তাহলে আমার উম্মতেরা যখন আমল কম হবে, অন্যান্য নবীর উম্মতের থেকে আমার উম্মতের আমল কমে যাবে, তখন আমি নবীর লজ্জা লাগবে, আমি নবীর ভালো লাগবে না। আল্লাহ নবী কান্না করলে নজর ধরায়। আল্লাহ তাআলা উত্তর দিলেন, নবী আপনার মন খারাপ করার কোনো কারণ নাই। কারণটা কি? কারণ হচ্ছে আপনার উম্মতদেরকে আমি বয়স দিয়েছি কম, আপনার উম্মতদেরকে বয়স দিয়েছি, আপনার উম্মতদেরকে বয়স দিয়েছি 60 কিংবা 70, কিন্তু তাদেরকে ফজিলত দিয়েছি অনেক বেশি। বলেন, ফজিলত দিয়েছি অনেক বেশি। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। অন্যান্য নবীর উম্মতেরা বেঁচে ছিল 500 বছর, 600 বছর, 400 বছর, আর আমরা বেঁচে থাকি 60 বছর কিংবা 70 বছর। আমাদেরকে কিভাবে আল্লাহ তাআলা ফজিলত দিলেন? আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, নবী মন খারাপ কইরেন না, মন খারাপ করার দরকার নাই। কারণ আপনার উম্মতদেরকে আমি বছরের মধ্যে এমন একটা রাত দান করব, বান্দা যদি ওই রাতটাকে সুন্দরভাবে পালন করে, একটা রাতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওই বান্দা যদি 1000 বছর জীবিত থেকে ইবাদত করত, ওই একটা রাতের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে 1000 বছরের নেকি দেয়া দিব। এখন বলেন তো, অন্য নবীর উম্মতদেরকে বয়স দিয়েছেন 500 বছর, 100 বছরের উপরে, আর আমাদের বয়স কম, মাত্র 70 বছর গড়ে। আর বছরের মধ্যে এমন একটা দিন আমাদেরকে আল্লাহ দান করলেন, এমন একটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, যে এই দিনে আমরা যদি ইবাদত করি, আল্লাহ তাআলা বলেন এই দিনের বিনিময়ে আমি আল্লাহ তাআলা ওদের আমল নামায় 1000 নেকি লিখে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা 30 নম্বর পারা সূরা কদর নাযিল করলেন। কদর সূরা পারেন কে কে? আছেন কেউ কদর সূরা পারেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। পড়েন সকলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়া নাও, আল্লাহ নিজে বলতেছেন, আমি আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি একটাই কদর সূরা এই রমজানের মধ্যে একটা কদর নাযিল করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই কদরটা কি? ওমা আদরাকা মা লাইলাতুল কদর। সাহাবায়ে কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, বলে কদরের রাতের এত দাম, বান্দা যদি এই একটা রাতে বছরের মধ্যে ভালো কইরা ইবাদত করে, বান্দা এক বছর জিন্দেগিতে হায়াত পাইলে সেই পরিমাণে ইবাদত করতে পারত, আমি আল্লাহ এই একটা রাতের বিনিময়ে তার আমল নামায় ওই পরিমাণ সব দিয়া দিলাম। এখন বলেন, আমরা উম্মতে মুহাম্মাদিরা বয়স পেয়েছি কম, বয়স পেয়েছি কম না বেশি? কথা বলেন না কেন, কম না বেশি? আমরা বয়স পেয়েছি 60 বছর, 70 বছর। অন্য নবীর উম্মতেরা বয়স পেয়েছে 200 বছর, 500 বছর, 600 বছর। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও নবী, মন খারাপ করার কোনো কারণ নাই। এই কদরের রাতে আপনার উম্মতদেরকে জানা দেন, মাত্র একটা রাত্র ইবাদত করলে আমি আল্লাহ তাআলা তাদের আমলনামায় 1000 রাতে ইবাদত করার সব দিয়া দেবে। শুধু এতটুকুই দিই নাই, আরো দিয়েছি। নবী, আপনার কান্না বন্ধ করেন। লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে আমাদের সামনে শুক্রবার আসতেছে, শবে বরাত, আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছেন, ও নবী, কান্না কইরেন না, মন খারাপ কইরেন না, আপনার উম্মতদেরকে আমি বয়স দিয়েছি বড় কম, কিন্তু মর্যাদার দিক থেকে তাদেরকে আমি অনেক উপরে উঠায় দিয়েছি, মন খারাপ করার কিছুই নাই। এই যে শবে বরাতের রাত, শবে বরাতের রাতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, 4 ব্যক্তি বাদে দুনিয়াতে যত মানুষ জীবিত আছে, চলাফেরা করে, এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা থেকে সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। তাহলে বয়স পেয়েছি কম, ফজিলত অনেক বেশি। বয়স পেয়েছি কম, ফজিলত অনেক। এই জন্য দ্বিতীয় সংবাদ আমার রাসূলকে দিয়া বললেন, রাসূল, মন খারাপ কইরেন না, আপনার সুন্নাত অনুযায়ী চললেই আমি আল্লাহ তাকে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত কার সুন্নাত? আল্লাহ তাআলা এতটুকুই খেয়াল করে আল্লাহ তাআলা আরো বললেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতেরা যদি বছর আমি যে তাদেরকে 2টা ঈদ দিয়েছি, একটা হলো রোজার পরে ঈদুল ফিতর, আর একটা হচ্ছে রোজার পরে হয়, রোজার 2 মাস পরে হয় ঈদুল আযহা। এই 2 ঈদের আগে যে একটা চাঁদ রাত বলি আমরা, এই রাতে কোন বান্দা যদি আল্লাহ তাআলার নিকট ইবাদত করে, এই রাতে কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমার আল্লাহ বলেন, এই ব্যক্তি এই রাতে যদি কোন ব্যক্তি ইবাদত মন দিয়া করে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর খুশি হইয়া, ও নবী, আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আমি ওই ব্যক্তির উপর খুশি হইয়া তার জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দেই। তাহলে ফজিলত কম না বেশি? বলেন, ফজিলত কম না বেশি? আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমাদের বয়স দিয়েছি কম, ফজিলত অনেক বেশি। এতটুকুতেই শেষ নয়, আমরা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিন যাইয়া রাত আসে, সেটা হলো শুক্রবারের রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি এই শুক্রবারের রাতে বৃহস্পতিবার দিন
গিয়ে যে রাতটা, সেই রাতে যদি ইবাদত করে, তাহাজ্জুদ করে, আল্লাহকে মহাব্বত করে, আল্লাহ তাআলা বলেন আমি বান্দার উপর খুশি হইয়া এই দিনটা এমন ফজিলত দান করি, বান্দা সপ্তাহ সারা 6 দিন ইবাদত করলে যেই সব পাইতো, আমি আল্লাহ তাআলা সমস্ত বরকত এই একদিনের মধ্যে রাখলাম। সুবহানাল্লাহ। এজন্য বয়স কম ফজিলত অনেক বেশি, বয়স কম ফজিলত অনেক বেশি। আল্লাহ তাআলা এই জন্য তার রাসূলের মাধ্যমে ঘোষণা দিলেন, ও রাসূল আপনার উম্মতদেরকে ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আপনি ঘোষণা দিয়া দেন আপনার উম্মতের মধ্যে যেই ব্যক্তি ঈমান আনলো, ঈমান আনার পরে আবার ইবাদত করলো, এই ইবাদত করার পরে ব্যক্তি যদি আল্লাহকে পাওয়ার জন্য একমাত্র একনিষ্ঠভাবে ইবাদত করে, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখলাম। কোন জান্নাত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রসুলের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ তাআলার কাছে জান্নাত চাই, তাহলে জান্নাত তো অনেকগুলো আছে, জান্নাত মোট কতটা বলতে পারবেন? জান্নাতের সংখ্যা কত? 7টা নাকি 8টা? 8টা জান্নাত আর 7টা জাহান্নাম। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ তাআলার কাছে কখনো জান্নাত চাই, কোন জান্নাতটা চাইবো? কোন জান্নাতের মধ্যে নাজ নেয়ামত বেশি? কোন জান্নাতের মধ্যে ফল ফুরুট বেশি? কোন জান্নাতে গেলে বেশি ভোগ করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, জান্নাত যদি চাও তাহলে তুমি জান্নাতুল ফিরদাউসটাই আল্লাহ তাআলার দরবারে চাও। কোনটা? জান্নাতের বহুত 8টা জান্নাতের 8টা নাম, জান্নাতুল নাঈম আছে। আল্লাহ তাআলা এটা চাইতে বলেন নাই, আল্লাহ কোনটা শিখাই দিলেন তার নবীর মাধ্যমে, যে জান্নাতুল ফিরদাউস চাও। আর আল্লাহ আমাদেরকে কি ঘোষণা দিলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে বান্দা যদি ইবাদত করো, ঈমান আনো, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রাখলাম। সুবহানাল্লাহ। এজন্য কবি সবসময় বলেন যে দুনিয়াতে যখন তোমরা বেঁচে থাকবা, যেই কয়দিন দুনিয়াতে তোমরা বেঁচে থাকবা, যদি আল্লাহকে স্মরণ করো, তাহলে দেখবা আল্লাহ তোমার দুনিয়াতে চলার পথটা আসান করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর এই চলার পথে রসুল আমাদেরকে শিখাই গেছেন যে আমার এই উত্তম আদর্শ অনুযায়ী বান্দা যদি তুমি চলতে পারো, তাহলে আল্লাহ যে জান্নাত ঘোষণা দিয়েছেন সেটা তোমার জন্যই বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। এজন্যই রসুল তার হাদিসের মধ্যে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও সাহাবায়ে কেরাম, ভালো করে শুনিয়ে নেন, যে ব্যক্তি আমি নবীকে মহাব্বত করবে সে যেন আমার সুন্নাতকে মহাব্বত করে, আর যেই ব্যক্তি আমার নবীকে মহাব্বত করবে ওই ব্যক্তিকে আমি নবীর সাথে নিয়ে জান্নাতে যাব। আমরা শেষ নবীর উম্মত হইলাম, আমরা সকলে অন্তর থেকে বলি খুশি না বেজার? অন্তর খুলে সাক্ষী দেন, নবীকে শুনায় দেন, আমরা শেষ নবীর উম্মত হতে খুশি নাকি বেজার? খুশি। আমরা সকলে শেষ নবীর উম্মত হতে খুশি। যখন কিয়ামতের দিন সকলে জাহান্নামে যাবে, তখন সব নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা যারা জান্নাতে যাবে তাদেরকে বলবে জান্নাতে চলিয়া যাও। আর যারা জাহান্নামে যাবে আল্লাহ তাআলা বলবেন, আরে এমনিতেই পাঠাস না, দুনিয়াতে বড় চেয়ারে বসছে, দুনিয়াতে সবাই দাম দিয়েছে, আজকে আখিরাতের ময়দানে আমি আল্লাহকে দাম দিতে পারবো না, আখিরাতের ময়দানে আমি আল্লাহকে ভালোভাবে জাহান্নামে পাঠাইতে পারবো
দুনিয়াতে গুনাহ কইরা বুক ফুলায় চলছে, ও জাহান্নামের ফেরেশতারা ওকে ধরো, ওকে হাতে ডান্ডা পরাও, ওর পায়ে ডান্ডা পরাও। আর যখন সব জায়গায় ডান্ডা পরা জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাওয়ার পর বান্দা শুধু কান্না করবে আর বলবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়াতে ভুল করেছি, মাফ করিয়ে দেন। আল্লাহ বলবেন, না, দুনিয়াতে ভুল করেছে, দুনিয়া থেকে তোমাকে নিয়ে এসেছে আখিরাতের ময়দানে। আর দুনিয়া থেকে যে একবার চলিয়া যায়, দ্বিতীয়বার তার কোনো চান্স নাই। শেষ নবীর উম্মতদেরকে কি করা হবে? আল্লাহ তাআলা অন্য নবীর উম্মতদেরকে বলবেন, যাও, এদেরকে জাহান্নামে নিয়ে যাও, এদের গলার মধ্যে বেড়ি লাগাও, হাতের মধ্যে বেড়ি লাগাও, পায়ের মধ্যে বেড়ি লাগাও। ফেরেশতারা দাঁড়িয়ে থাকবেন, আস্তে আস্তে একজনের পর একজন জাহান্নামে ঢুকাইতে থাকবেন। হঠাৎ করিয়া ফেরেশতারা দেখবেন জাহান্নামের কাতারের মধ্যে কিছু লোকদেরকে দেখা যায়, এদের হাতের মধ্যে বেড়ি নাই, গলার মধ্যে বেড়ি নাই, পায়ের মধ্যে বেড়ি নাই। জাহান্নামের ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনি যাদেরকে জাহান্নামে পাঠাইলেন সবার গলায় দেখি বেড়ি, কিন্তু এই সমস্ত বান্দারা কারা? এদের গলায় তো বেড়ি দেখি না। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ঘোষণা দিবেন, এই সমস্ত বান্দারা কারা জানেন? এই সমস্ত বান্দারা হলো দুনিয়াতে বসে গুন্ডামি করেছে, তারা ইবাদতের আশেপাশেও আসে নাই। দুনিয়াতে বসে তারা ইবাদত ভালোভাবে করে নাই। দুনিয়াতে বসে তারা তওবা করে নাই। দুনিয়াতে বসে তারা ইবাদত করে নাই। আর ইবাদত করে নাই যেহেতু, ইবাদত না করিয়া যারা এই জাহান্নামের ভাগীদার হয়ে গেছে। আর জাহান্নামের যখন ভাগীদার তারা হয়ে গেল, কিন্তু তাদের আমলনামা, তাদের চেহারা কেন কালো হইল না? তাদের গলায় কেন বেড়ি নাই? তাদের পায়ে কেন বেড়ি নাই? তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেন এইরকম ফর্সা? আল্লাহ তাআলা বলবেন, জানুনি এদেরটা কেন এইরকম করি নাই? কারণ অন্য নবীর উম্মতেরা গুনাহ করেছে, সেই জন্য জাহান্নামে পাঠাইলাম। আর এই সমস্ত মানুষদেরকে হাতে বেড়ি পরাই নেই, গলায় বেড়ি পরাই নেই, কারণ হলো আখেরি নবীর উম্মত। বুঝলেন কাজটা কেমন? গুনাহ করবেন, জাহান্নামে যাবেন, তারপরেও গলায় বেড়ি লাগানো হবে না, হাতে বেড়ি লাগানো হবে না, পায়ে বেড়ি লাগানো হবে না, শুধু শেষ নবীর উম্মতের জন্য। কার জন্য? সেই নবীর দরবারে দুরূদ পড়ার দরকার আছে না নাই? সকলে বলেন, সেই নবীর দরবারে বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে সকালবেলা দুরূদ পড়েন 200 বার, বিকেল বেলা পড়েন 200 বার। যখন সকাল হয়ে যায় দুরূদ শুরু করিয়া দেন, বিকেল হয়ে যায় দুরূদ শুরু করিয়া দেন। এইরকম দুরূদ পড়তে পড়তে বান্দা আল্লাহর দিকে অনেক আগায় যান। আল্লাহর দিকে যখন বান্দা আগায় যান, ওই ব্যক্তি দুরূদ পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে, ঘুমের ঘরে নবী সাক্ষাৎ হয়ে গেছে। ওই ব্যক্তি চিন্তা করে, ও মালিক, আমি সারাদিন থেকে গুনাহ করলাম, এই দুরূদ পড়ার কারণে হয়তো আল্লাহ আমাকে তুমি জান্নাত দান করেছো। আল্লাহ আমাকে জান্নাত দান করবা, হয়তো এই জন্যই নবী আমার সাক্ষাতে আসছে। আর ওই ব্যক্তি নবীকে যখন সাক্ষাতে পাইলেন, ওই ব্যক্তি ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। ওই ব্যক্তি ইবাদত করার জন্য উদ্বুদ্ধ হয়ে গেলেন। আর ওই ব্যক্তি ইবাদত করতে করতে একটা পর্যায়ে সে কবরের মধ্যে চলে গেলেন। একটা পর্যায়ে মারা যাওয়ার পর 5 বছর, 7 বছর, 10 বছর হয়ে যায়। একটা পর্যায়ে 16 বছর হয়ে গেল। কত বছর? একটা পর্যায়ে 16 বছর হয়ে যাওয়ার পর, 16 বছর হয়ে গেল, কোন একটা কারণে কবরটা ভেঙে গেল, ভেঙে মুর্দারের লাশটা বের হয়ে গেল। ও এলাকার সকলে দৌড়ে আসলো, দৌড়ে এসে তাকে 16 বছর আগে যেইভাবে শোয়াই রেখেছিল, ওই লাশ পচে নাই, গলে না, ওই লাশ
যেমনি ভাবে ছিল তেমনই আছে। সুবহানাল্লাহ। এটা হলো রাসূলের দুরূদে পাওয়ার। কিসের পাওয়ার? এজন্য রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? রাসূলকে মহব্বত করেছেন আবু বকর, রাসূলকে মহব্বত করেছেন ওমর, রাসূলকে মহব্বত করেছেন ওসমান, রাসূলকে মহব্বত করেছেন আলী। আর এই মহব্বতের কারণে এমন একটা অবস্থা হয়েছে, এই মহব্বতের কারণে তাদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে বসেই জান্নাতের সার্টিফিকেট দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কার মহব্বত? রাসূলের মহব্বত। কার মহব্বতে? রাসূলের মহব্বতে সমস্ত সাহাবীরা পাগল ছিলেন। আবু বকর পাগল ছিলেন। যুদ্ধে যাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যুদ্ধে যাওয়া হবে। রাসূলের দরবারে মাল নেই, যুদ্ধে মাল লাগবে, খরচ করা লাগবে। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম, আমি যুদ্ধে যাব, যার যার যা তৌফিক আছে আমার দরবারে সে হাজির করেন, যুদ্ধে যেতে হবে। সকলে মনে মনে নিয়ত করলো। আবু বকর মনে মনে নিয়ত করলো, আল্লাহ, আমার তো বাড়িতে তেমন ধন সম্পদ নাই, ও আল্লাহ, আমাকে তুমি তেমন ধন সম্পদ দানও করো নাই, তাহলে আল্লাহ আমি মনে হয় অন্যান্য সাহাবীদের সাথে আজকে পাল্লা দিয়ে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন যে আজকে আমি একটু হইলেও আবু বকরের উপরে থাকবো, কারণ আমি কোন সময় আবু বকরের উপরে থাকতে পারি না। আজকে আল্লাহ একটা সুযোগ প্রদান করে দিয়েছে, আমি আজকে আবু বকর যত সম্পদ আনবে আমি ওমর তার থেকে আর একটু বেশি আনবো। কি মনে মনে প্রতিজ্ঞা করলেন? আবু বকর যতটুকু সম্পদ রাসূলের দরবারে হাজির করবেন, ওমর মনে মনে নিয়ত করলেন তার থেকে আর একটু বেশি আনবেন। আলী চিন্তা করলেন, আমারও ঘরে তেমন কিছু নাই, আমিও মনে হয় তাদের সাথে পাল্লা দিয়ে পারবো না। এইরকম মনে মনে চিন্তা করার পর সব সাহাবীরা একত্রিত হয়ে গেলেন। একত্রিত হয়ে রাসূল বলতেছেন, কে কি এনেছো আমার দরবারে উপস্থিত করে তাড়াতাড়ি নিয়ে আসো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক অনেক বেশি সম্পদ তার দরবারে উপস্থিত করলেন। রাসূল বললেন, তোমার সম্পদে আরো বরকত দান করুক আল্লাহ। এরপরে আসলেন আবু বকর। আবু বকর আসার পরে আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর, তুমি কি এনেছো? আবু বকর অল্প কিছু সামান এনেছেন। এরপরে আসলেন ওমর। ওমর মনে মনে একটু মুস্কি হাসে যে আবু বকর যেই কয়টা সম্পদ আনছে আমি ওমর তার চাইতে বেশি আনছি, আজকে মনে হয় আমি আবু বকরের চাইতে একটু জিতে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওখানে মাল হাজির করলেন আবু বকরের থেকে বেশি। আল্লাহ রাসূলের পর পরীক্ষা শুরু করলেন, ও সাহাবায়ে কেরাম সকলে সামনে বসো, তুমি কি নিয়ে আসছো? বলে, হুজুর আমি এতটুকু সম্পদ নিয়ে আসছি। কি রেখে আসছো? এতটুকু সম্পদ রেখে আসছি। ও সাহাবী তুমি বলো কি নিয়ে আসছো আর কি সম্পদ বাড়িতে রেখে আসছো? ও সাহাবী তুমি বলো কি নিয়ে আসছো আর কি সম্পদ বাড়িতে রেখে আসছো? পর্যায়ক্রমে আস্তে আস্তে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওরে ওসমান, এবার তুমি বলো কি নিয়ে আসছো, কি বাড়িতে রেখে আসছো? বলে, আমি হুজুর এতটুকু আনছি, আমি এত স্বর্ণ, এত টাকা, এত মুদ্রা বাড়িতে রেখে আসছি। এরপরে হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওরে ওমর তুমি কি নিয়ে আসছো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে যা ছিল আমি তার অর্ধেক নিয়ে আসছি। কতটুকু নিয়ে আসছি? জোরে বলেন। অর্ধেক নিয়ে আসছি। এরপর আসলেন আবার জিজ্ঞেস করলেন, বাড়িতে কি রেখে আসছো? বলে, বাড়িতে রেখে আসছি অর্ধেক। এরপরে আবু বকরের সিরিয়াল আসলো। আবু বকরকে জিজ্ঞেস করে, ও আবু বকর তুমি কি নিয়ে আসছো? আবু বকর কান্না করে বলেন, ও রাসূলুল্লাহ, অন্য অন্য সাহাবায়ে কিরাম তো অনেক অনেক সম্পদ আনছেন, আমি আবু বকরের তো অত সম্পদ নাই, আমি আবু বকর অত সম্পদ আনতে
সামান্য একটু সম্পদ নিয়ে আসলাম। আল্লাহ রসুল বললেন, তুমি বাড়িতে কি রেখে আসছো? তখন সে একটা উত্তর দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাড়ি থেকে ঝাড়ুটা পর্যন্ত নিয়ে আইছি, বাড়িতে কিছুই রাখি নাই, বাড়িতে রাখছি আমার আল্লাহ এবং আমার রাসূল। সুবহানাল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বায় কামড় দিয়ে মাথাটা নত করে দিলেন, বললেন, আল্লাহ, আবু বকরের থেকে সম্পদ বেশি আনতে পারি, কিন্তু আমার রাসূলের জন্য আজকে আবু বকর যে মহব্বত এবং মায়া দেখাইলো, আমি ওমর কিন্তু এতটুকু দেখাইতে পারলাম না। ঠিক কিনা? আর বর্তমান সমাজে দেখা যায় মসজিদের জন্য কিছু চাইলে আমরা দেই না, পকেট থেকে মানি ব্যাগ বের করি, এরপর দেখি সব থেকে ছোট নোট কোনটা আছে ওইটা দান করে। মাহফিলের চান্দা চাইলে মানি ব্যাগ বের করে দেখি ছোট নোট কোনটা আছে ওইটা বের করি। কারণ কি রাসূলের সাথে আমাদের এই মুনাসাবাত এত দূরত্ব কেন? সাহাবায়ে কেরাম এত দিয়েছেন, আমরা কেন কম দেই? ভেজাল মাত্র একটাই, আমাদের মধ্যে সুন্নতের আমল নাই। আমাদের মধ্যে কি নাই? সুন্নতের আমল নাই। সাহাবায়ে কেরাম সুন্নতের আমল করছেন, এই জন্য সাহাবায়ে কেরাম জান্নাতের অধিবাসী হয়ে গেছেন। আর আমল এমন আমল করেছেন, আল্লাহর রাসূল বলেন, এই সাহাবায়ে কেরাম আখিরাতের ময়দানে এত উঁচু মর্যাদায় থাকবে, জাহান্নামীরা এটা দেখে আফসোস করে নিজের গায়ের গোশত নিজে কামড়ে খাবে। নাউজুবিল্লাহ। রাসূলের মহব্বত সাহাবায়ে কেরামের এইরকম অহরহ আছে, অভাব নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাতা, উনি রাসূলের মহব্বতে দুনিয়া থেকে সবকিছু ত্যাগ করে দিলেন, সমস্ত মায়া মহব্বত একমাত্র আল্লাহর জন্য রাখা শুরু করলেন। একদিন সাহাবায়ে কেরাম মজলিসে বসা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন। সাহাবায়ে কেরাম মজলিসে বসা, কোথায় বসা? সাহাবায়ে কেরাম এইরকম আপনাদের মতন মজলিসে বসে আছেন, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মিম্বারে বসে আলোচনা করতেছেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর দাঁড়াও, ওসমান দাঁড়াও, ওমর দাঁড়াও, আলী দাঁড়াও। পর্যায় করে 10 জন সাহাবী দাঁড়ায় গেলেন। আল্লাহর রাসূল বলেন, এই 10 জন সাহাবীর ব্যাপারে আল্লাহ তাআলা মাত্র আমার কাছে চিঠি পাঠাইলেন। আল্লাহ তাআলা এই 10 জন ব্যক্তিকে দুনিয়াতে বসেই জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা একটু সবার সাথে মজা, প্রাকৃতিক টাইপের ছিলেন, মজা করতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেই কয়জনকে জান্নাত দান করেছেন তার মধ্যে আমি আলীর নামটা আছে কিনা? আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, তুমি 4 নাম্বার জান্নাতি। তাহলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু আমাকে জান্নাত দিয়েছেন, তাহলে আমি কালকে ফজর থেকে আর নামাজ পড়তে আসবো না। কি বললেন? যে আল্লাহ যেহেতু আমাকে জান্নাত দিয়ে দিয়েছেন, কালকে সকাল থেকে আর কি করবো না? নামাজ পড়তে আসবো না। সাহাবায়ে কেরাম মনে মনে বেজার হয়ে গেলেন, আরে নাদাব, কি বলো? এত খুশি আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছেন, তুমি নামাজ পড়তে আসবে না, কেমন কথা বললা? অন্য সাহাবায়ে কেরাম বেজার হয়ে গেলেন। আবু বকর বলেন, আলীকে তো ভাবতাম বুদ্ধিমান, সে কেমন একটা কথা বললো। ওসমান চিন্তা করলেন, আমার ভাইরা কেমন একটা কথা বললেন, তাকে তো বুদ্ধিমানই ভাবতাম। আর ওমর তো মনে মনে গরম হয়ে গেলেন, এখনই যদি তরবারি পাইতাম কিছু একটা করতাম। কেমন একটা কথা বললো, নামাজ পড়বে না। কিন্তু সেই কথাটা বলার পর রাসূল মন খারাপ করে নাই, রাসূল মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসেন আর যাই করেন, সকাল থেকে আমি কিন্তু নামাজে আর আসবো।
আপনি সবসময় ঘোষণা দিয়েছেন আমি আলী জান্নাতি হয়ে গেছি, আমি আলী ফজর থেকে আর জান্নাতে যাব না। আল্লাহ রাসূল মজলিস শেষ করে দিলেন। ওই মজলিস থেকে উঠে সকলে যার যার বাড়ি চলে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী ফাতেমাকে ডাকলেন, ফাতেমা কাছে আসো, নতুন একটা খবর আছে শুনিয়া যাও। তোমার আব্বা আজকে বলেছে আমি আলী নাকি জান্নাত পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আলী নাকি জান্নাত পেয়ে গেছি রে ফাতেমা। আমি কালকে ফজর থেকে আর মসজিদে নামাজে যাব না। খবরদার ফাতেমা, আমাকে তুমি উঠাবা না, কারণ আমি জান্নাত পেয়ে গেছি, আমি আজকে থেকে আর নামাজ পড়ব না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেও মুস্কি মুস্কি হাসে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ব্যাপার বুঝতে পারে না যে আমি নবীর কাছে বসলাম না, বললাম নামাজে আসবো না, নবীও হাসলেন। আবার বললাম আমার স্ত্রী ফাতেমার কাছে, ফাতেমা মুস্কি হাসে। কাহিনীটা কি? রীতিমতো প্রত্যেক দিনের মতো ঘুমায় গেলেন। ঘুমায় যাওয়ার পরে তাহাজ্জুদের সময় হয়ে গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে দেখতেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরেটা কি। দেখতেছে যখন তাহাজ্জুদের সময় হয়ে গেল, আস্তে আস্তে বিছানা থেকে উঠে যায়। ফাতেমা যেন টের না পায়, ফাতেমা যেন টের না পায়, কারণ রাত্রে বলেছে ফাতেমা আমি সকাল থেকে আর নামাজ পড়বো না, কারণ আমি জান্নাত পেয়ে গেছি। আর এখন চুরি করে নামাজে যায়। একটাই প্রমাণ, আল্লাহর মহব্বত যদি বান্দার অন্তরে থাকে, হাজার বাধা আসলেও সে আল্লাহর মহব্বত থেকে দূরে থাকে। এটা কার মহব্বত? সে বিছানা থেকে আস্তে আস্তে উঠে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার, আপনি তো বললেন নামাজ পড়বেন না, আবার কেন উঠেন, কি করতে যান? বলে আমি উঠলেই কি নামাজ পড়বো নাকি? আমি একটু বাহিরে যাই ইস্তেনজা সারতে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আচ্ছা ঠিক আছে তাহলে যান। যখন বাহিরে গিয়ে দেখেন উযু করতেছেন ইস্তেনজার পর, আমার ফাতেমা বললেন, ও স্বামী আমার, এখন কেন উযু করেন? আপনারা নামাজ পড়বেন না? বলে নামাজ না পড়লে উযু করতে পারবো না, এটা কেমন কথা বললাম? বলে আচ্ছা ঠিক আছে তাহলে উযু করেন। এরপর সে আস্তে আস্তে দেখতেছেন উযু করিয়া তাহাজ্জুদে দাঁড়িয়ে গেলেন। 3টা বাজে, 4টা বাজে, তাহাজ্জুদের ইবাদত শেষ হয় না। সূরা আলিফ লাম, সূরা বাকারা শুরু করলেন, বাকারা শেষ। সূরা ইমরান শুরু করলেন, সূরা আলে ইমরান শেষ। সূরা নিসা শুরু করলেন, সূরা নিসাও শেষ হয়ে গেল। তার পুরো রাকাত শেষ হয় না, নামাজ শেষ হয় না। যখন নামাজ শেষ করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে দিয়া বললেন, ও স্বামী আমার, আপনি বলেছিলেন নামাজ পড়বেন না, কেন নামাজ পড়লেন? কেন এখন নামাজ পড়ে এতটা সময় তাহাজ্জুদের মধ্যে আপনি কাটায় দিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ফাতেমা, আমি বলেছি নামাজ পড়বো না, কিন্তু আমি বলেছি জামাতে নামাজ পড়বো না, কিন্তু ঘরে বসে পড়বো। এখন ফাতেমা মুস্কি হাসে যে, স্বামী আমার, তোমার আমি চিনি, কারণ তোমার সামনে যদি তরবারি ধরে কেউ যদি বলে নামাজ পড়বি না, তুমি সেই তরবারিকে তোয়াক্কা না করে আল্লাহর দরবারে সিজদায় লুটায় যাবা। এরপরে যখন ফজরের আজান হয়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে ফাতেমার চোখে ফাঁকি দিয়া পাঞ্জাবিটা কাটে নিয়া ঘরের পিছনের দরজা দিয়ে নাইমা যায়। আর ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তুমি নাকি নামাজে যাবা না? এখন তো নামাজে যাও, কোনো কথা বলে না, একটু সরল পায়ে নামাজে চলে গেলেন। নামাজে দাঁড়ায় গেছেন সকলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন আয়েশা বলতে নাই। সকলে নামাজে দাঁড়ায় গেলেন। যখন ইকামত দেওয়া শুরু করলেন, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, ওই সমস্ত সাহাবীকে ফাঁকা কইরা আলী এসে সামনের কাতারে দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম নামাজের আগে কিছু বলার সুযোগ পাইলেন না। ফজরের নামাজ শেষ, সালাম ফিরানো শেষ। এরপর রাসূল যখন আলীকে দেখলেন, রাসূল মুস্কি মুস্কি হাসা শুরু করে দিলেন।
অন্য সাহাবায়ে কেরাম একটু রাগ হয়ে গেলেন, কালকে ঢক করলা কেন, নামাজ আসবো না, আজকে আইসা আবার সামনের কাতারে দাঁড়ায় গেলা। রসুলের কাছে বিচার দিলেন। রসুল বললেন, ও সাহাবায়ে কেরাম, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাত দান করেছেন যারা জান্নাত পাওয়ার আগে যে পরিমাণ আমল করেছে, রসুলের মহব্বতে জান্নাত পাওয়ার পরে তার থেকে আরো দ্বিগুণ আমল বাড়ায় দিয়েছে। এটা কার মহব্বত? রসুলের মহব্বত। কার মহব্বত? রসুলের মহব্বত। এজন্য সাহাবায়ে কিরামদের মধ্যে রসুলের জন্য টান, মহব্বত, ভালোবাসা অনেক গুণ বেশি ছিল। এজন্য পর্যায়ক্রমে দেখা গিয়েছে আমল করতে 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 আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের এত বড় মাকাম দান করেছেন যে ওই মাকাম দুনিয়ার মানুষ কল্পনা করেও তার মাথায় আনতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন মাকাম দান করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে চলে গেলেন। মিরাজে যাওয়ার পরে জিবরাইলকে সাথে নিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন, যাও জান্নাত দেখাই নিয়ে আস। আল্লাহ রাসূল জান্নাতের মধ্যে ঘুরে দেখেন কত নাজনাত, এক একটা গাছের মধ্যে জান্নাতের ফলের অভাব নাই। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে ফল গাছ দেখতেছেন, আপেল গাছ দেখেন, জান্নাতেরা যখন জান্নাতে আসবে একটা আপেল একবার খাবে স্বাদ চেঞ্জ হয়ে যাবে, আবার একটা খাবে স্বাদ আলাদা লাগবে। এরপরে এইরকম নাজনামত দেখতে 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 সামনের দিকে যাইতেছেন, অগ্রসর হয়ে যাইতেছেন। টাকা দেখতেছেন এত বড় একটা ঘর, আর এই ঘরের মধ্যে এত সুন্দর একটা নারী বসে আছে, দুনিয়ার কোন মেয়ে এত সুন্দর না। রাসূল চিন্তা করলেন, এত সুন্দর একটা বাড়ি কার জন্য? জান্নাতে কে আসে না আমার আগে, তাহলে আল্লাহ কার জন্য এত সুন্দর একটা বাড়ি বানায় রাখলেন? আবার দেখতেছেন সুন্দর একটা রমণী ওই জান্নাতের মধ্যে বসে আছে। আল্লাহর হাবিব জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানতে চাইলেন, ও জিবরাইল, একটু ঘোষণা দিয়ে দাও, এই নারীটা কি, এই বাড়িটা কার? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িটা আর কেউই না, এই বাড়িটা হলো আপনার উম্মতের মধ্যে একজন উম্মত, যেই নবী উম্মতের ব্যাপারে আপনি বলেছেন তার চোখের পানির বহুত দাম। এই বাড়িটা আপনার সাহাবীর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের মহব্বতে অনেক কিছু হয় কি হয় না? এরকম রাসূলের মহব্বত যেই ব্যক্তির মধ্যে থাকবে, আল্লাহ বলেন ওই ব্যক্তির কোনোদিন অভাব অনটন হবে না। রাসূলের মহব্বত যার মধ্যে থাকবে, ওই ব্যক্তির কোনোদিন অভাব হবে না। রাসূলের মহব্বত যেই ব্যক্তির মধ্যে থাকবে, ওই ব্যক্তি কোনোদিন বড় কোনো অশান্তির মধ্যে পড়বে না। সুবহানাল্লাহ। মহব্বত কার? আল্লাহ তাআলা এই জন্য ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দা ইবাদত করবা, নিজের জিন্দেগি গঠন করবা, পরে তো রাসূলের আদর্শ অনুযায়ী করো। সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাইলেন। নবুয়ত পাওয়ার পরে চিন্তা করলেন, আমি এখন মানুষদেরকে দাওয়াত দিব। একটু আগে ফিরে যাই, নবুয়ত পাওয়ার আগের ঘটনা। রাসূল যখন নবুয়তের আগে যখন তার বিবাহ হয় আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, আমার নবী মাঠে ছাগল চড়ায়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন মেঘ আমার নবীর মাথার উপর ছায়া দেয়। আমার নবী ছাগল চড়ায়, ওই ছাগলে যত দুধ হয় অন্য ছাগলের তত দুধ হয় না। এই রকম যখন নবীর মুজিজাপূর্ণ দেখলেন, তখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের একটা প্রস্তাব দিলেন নবীর সাথে। নবীজি বললেন, আমার চাচার সাথে আলাপ করেন। নবীজির চাচা ভালো মনে করে তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিলেন।
নবীর বয়স 25 বছর, নবীর স্ত্রীর বয়স হলো 40 বছর। বলেন নবীর বয়স কত? নবীর বয়স কত? 25 বছর। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর। আগে দুই জায়গায় বিবাহ হয়েছে, সন্তানও আছে। এরপরে রাসূলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলেন। আর এখন কিছু কুলাঙ্গার দেখা যায়, তারা আবার রাজনৈতিক ময়দানে বড় বড় পদ নিয়ে আছে। তারা বলে আমার রাসূল একাধিক বিয়ে করেছে, তার মনে সমস্যা ছিল, এই কারণে সেই একটা দুইটা নয় 10-11টা বিয়ে করেছে। নাউজুবিল্লাহ। তাদের একটা জবাব দেওয়ার জন্য বলতে চাই, আমার রাসূল যখন এইভাবে মুজিজাপূর্ণ মক্কার মানুষ দেখা শুরু করলেন, মক্কার যত সুন্দরী মেয়ে আছে সবগুলো তার পায়ের কাছে এনে দেওয়া হবে, প্রস্তাব দিলেন। সে বললেন আমি রাজি না। সে জিজ্ঞাসা করলেন কাফেররা, ও মুহাম্মদ, মক্কার যত বড় বড় ধনাত্ম মেয়েরা আছে সব তোমার পায়ের কাছে এনে দেওয়া হবে? তারপর রাসূল ইসলাম ছাড়তে রাজি হয় না। সে বিবাহ করলেন 40 বছরের একজন নারী। আল্লাহ রাসূলের থেকে প্রমাণ করলেন রাসূল বিবাহ করেছেন একাধিক বিবাহ ইসলামের প্রয়োজনের জন্য, তার নিজস্ব কোনো প্রয়োজনের জন্য না। ঠিক কিনা? এইরকম যখন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, তার বয়স 40 বছর। রাসূলের বয়স কত? 25। রাসূলের বয়স 25, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40 বছর। আমার নবীর বয়স আস্তে আস্তে বেড়ে যায়। যখন নবুয়তির কাছাকাছি এসে গেল, আল্লাহ তাআলা আদেশ করলেন, হে নবী, আপনার এখন একাকিত্ব অবলম্বন করতে হবে, একা থাকতে হবে। কারণ আমি আল্লাহর এই নবুয়তের ভার এত বেশি, কোন মানুষ একাকিত্ব থেকে এই ভার অর্জন করা ছাড়া কোন মানুষের উপর এটা সম্ভব না। আল্লাহ রাসূল হেরা গুহায় চলে গেলেন। সেখানে গিয়ে অনেক উঁচা, যারা মক্কা শরীফ গেছেন তারা হয়তো দেখেছেন, অনেক পথ, অনেক উঁচা। সেখানে আল্লাহ রাসূল একাকিত্ব ইবাদতের মধ্যে কাটান শুরু করলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স পেরিয়ে 50-60 হয়ে যায়, আমার রাসূলের মহব্বত তার থেকে কমে না। কারণ আল্লাহ রাসূল কি বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও সাহাবায়ে কেরাম, খাদিজা তুমি সহ শুনিয়ে নাও, আমার সুন্নাতকে মহব্বত যদি করো, আমি রাসূলকে মহব্বত করা হবে। আর আমি রাসূলকে মহব্বত করলে আমি রাসূলের সাথে জান্নাতে যাইতে পারবা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য মনে মনে চিন্তা করলেন, আমার জীবন থাক আর যাক, শেষ কণ্ঠ পর্যন্ত, একটা নিঃশ্বাস থাকা পর্যন্ত রাসূলের খেদমত থেকে আমি কোনোদিন দূরে যাব না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের জন্য খাবার নিয়ে যায়। আমার নবী হেরা গুহায় বসে মালিকের সাথে কাঁদে, ও মালিক, আমি আপনার একাকিত্বর জন্য আপনার দিকে তাকায় আছি। আল্লাহ, আয় আল্লাহ, আমি এইখানে তাকায় আছি। আয় আল্লাহ, আপনি বলেছেন আমাকে এইখানে একাকিত্ব অবলম্বন করতে। আয় আল্লাহ, আমি এখন একাকিত্ব অবলম্বন করি। আমার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জন্য খাবার নিয়ে আসেন। আমার নবী ডাক দিয়ে বলেন, ও মালিক, আমার স্ত্রী মুরাব্বি হওয়া সত্ত্বেও আমার জন্য একটু খানা নিয়ে আসা বন্ধ করে না। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার স্ত্রীকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, আমাকে তুমি নবুয়ত দিবা, নবুয়ত দিও, কিন্তু আমার খাদিজাকে আমার থেকে তুমি কখনো আলাদা কইরো না। সুবহানাল্লাহ। আমার খাদিজাকে তুমি আমার থেকে আলাদা কইরো না, কারণ আমি খাদিজাকে অনেক মহব্বত করি, কারণ সে আমার কষ্টের জীবনের সময় আমার সাথে ছিল। এই জন্য আল্লাহ রাসূল যখন পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার পরে বিবাহ করলেন, অন্যান্য স্ত্রীদেরকে বললেন, ও স্ত্রীরা ভালো করে শুনিয়া নাও, তোমরা আমার বড় স্ত্রী খাদিজার সাথে কখনো রিশারিশি করবে না।
কারণ খাদিজা আমার দুঃখের সময় আমার সাথে ছিল, দুঃখের সময় স্ত্রী, আর তোমরা হলো আমার সুখের সময় স্ত্রী। খবরদার খবরদার, কখনো তার সাথে রিসারিসি কইরো না। কারণ আমি নবুয়ত পাওয়ার আগে হেরা গুহায় যাই ইবাদত করতাম, আর আমার ওই মুরাব্বি স্ত্রীটা আমার জন্যই হাজার হাজার কষ্টদায়ক পাথরগুলা ফেস করে আমার জন্য খাবার নিয়ে আসতে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হেরা গুহায় বসে রইলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন। আল্লাহ জিবরাইলকে পাঠায় বলেন, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, আমার নবীকে তুমি তার নবুয়তের ভার তার উপর চাপায় দাও, অর্থাৎ আমার নবুয়তি তার উপর দান করিয়া দাও। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এইভাবে ঘোষণা করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকদিন তো ইবাদত করলেন, আসেন আপনি আমার সামনে আসেন। আল্লাহর রাসূল সামনে যখন দাঁড়াইলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, আপনি পড়েন, ইকরা, পড়েন। নবী বলেন, মা নবী পড়ে, আমি পড়তে জানি না। আবার বলেন, আল্লাহ আপনাকে পড়তে বলেছেন, আপনি পড়েন। বলে, আমি পড়তে জানি না। আবার বলছেন, আপনি পড়েন। বলে, আমি পড়তে জানি না। এরপর একটা চাপ দিয়ে, এত জোরে চাপ দিয়ে ধরলেন, চাপ দিয়ে ধরেন, নবী আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনার প্রভুর নামে পড়েন। এরপর নবী যেই প্রভুর কথা শুনলেন, পড়া শুরু করলেন, মুখ থেকে অলরেডি বের হওয়া শুরু হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এইরকম যখন পাঁচটা আয়াত পড়লেন, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার আসল রূপ থেকে ভয়ঙ্কর ভয় পেয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহর নবী পাহাড় থেকে দৌড়ে আসছিলেন, বলে, দৌড়ে খাদিজা রে, আমি এতদিন ইবাদত করেছি, কিন্তু আমি ভয়ঙ্কর তেমন কিছু দেখিনি, আজকে যা দেখলাম, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ঢেকে দাও, আমার দেখো জ্বরে কাঁপুনি উঠে গেছে, আমি অনেক ভয় পাইছি, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বলের উপর চাপড়ি দিয়ে ধরলেন আর বললেন, ও নবী, চিন্তা কইরেন না, আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না, আপনার ভয়ের কারণ নাই, কারণ আপনি আত্মীয়তা কখনো ছিন্ন করেন না, আপনি মিথ্যা বলেন না, আপনি নামাজ ত্যাগ করেন না, আপনি রোজা রাখা বন্ধ করেন না, আপনি মানুষের হক ঠকায় খান না, আপনি মানুষের সাথে ধোঁকাবাজি করেন না, আল্লাহ আপনার সাথে কোনো সময় অন্যরকম আচরণ করতে পারেন না। আল্লাহ নবী যখন এই নবুয়ত পাইলেন, আল্লাহ নবী চিন্তিত হয়ে গেলেন, আমার সব মা বাবা দাদা দাদি যারাই আছেন সবাই হলো মূর্তি পূজারী, সবাই হলো মূর্তি পূজা করে, তাহলে আমি কিভাবে তাদের মধ্যে এক আল্লাহর দাওয়াত পৌঁছাইবো? এক আল্লাহর দাওয়াত কেমনে আমি তাদের মধ্যে পৌঁছাই? আমার নবী টেনশনে পড়ে গেলেন। আমার নবীর টেনশন দেখা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী আমার, আপনি এত টেনশন কইরেন না, আমার উপর যদি পুরো মক্কার সবাই রাগ হইয়াও যায়, আমি আপনার হাতে সর্বপ্রথম মুসলমান হইতে চাই। সুবহানাল্লাহ। দরকার এইরকম রাসূলের মহব্বতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাকে আগে মুসলমান বানায় দেন। আমার নবীর মুখে হাসি ফুটে গেল যে কমপক্ষে একজন মানুষ তো পাইলাম, আমাকে আল্লাহ যে ধর্ম দিয়েছেন ওই ধর্ম অনুযায়ী চলবে, ধর্ম মানবে। ধর্ম মানলেন, ধর্ম মানার পরে সে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মেরাজে নিয়ে গেলেন। মেরাজে নেওয়ার পরে
আমি মিরাজ সম্পর্কে গত বছর আপনাদের সামনে কিছু আলোচনা দিয়েছিলাম, গত বছরের আগের বছর। এই মিরাজে আল্লাহ তাআলা রাসূলকে নিয়ে গেলেন। রাসূলকে মিরাজে দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একা আসমানে অনেক নবীর দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে আল্লাহ তাআলাকে নিয়ে গেল। সে আল্লাহর দরবারে আল্লাহ বললেন, ও নবী, আমি আল্লাহর জন্য আপনি কি আনছেন? বন্ধু বন্ধুর বাড়ি গেলে তো ফল নিয়ে যায়, বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তো মিষ্টি নিয়ে যায়, নেন না আপনারা? বন্ধু বন্ধুর বাড়িতে গেলে তো আরো ফল পাকড়া খাবার বিস্কুট চানাচুর নিয়ে যায়। ও বন্ধু, হে নবী, আপনি আমার জন্য কি আনছেন? আমার নবী একটু লজ্জায় পড়ে গেলেন যে আসলেই তো কিছু আনতে পারি নাই। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার বন্ধুর মন খারাপ আমি দেখতে পারি না, তাড়াতাড়ি আমার বন্ধুর কানে কানে বইলা দে, আমি তাকে একটা বাক্য শিক্ষা দিব, যে বাক্যটা বললে সে দুনিয়ার ফল পাকড়া যা কিছু সব কিছু যদি নিয়ে আসতো, এই যে এই বাক্যটা সে এখন আমার কাছে বলবে, সেটা তার থেকেও বড় দামি। সুবহানাল্লাহ। জিবরাইল শিক্ষা দিলেন। আল্লাহ নবী এবার বলা শুরু করলেন, তাওবা কাউসাই, আল্লাহ বসা, আল্লাহ নবী এরকম বসা। আল্লাহ নবী বলা শুরু করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পারেন না এগুলো আপনারা সবাই? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আমি আপনার জন্য বেশি কিছু আনতে পারি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি, আমার জিন্দেগিতে যত ইবাদত আছে সব আমি আপনার জন্য নিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আসসালামু ওয়াত তাইয়্যিবাত, যত সালাত আদায় করলাম সব আমি আল্লাহ আপনার জন্য দিলাম। আবার যত ভালো আমল আছে, ভালো আখলাক আছে, সব আমি আল্লাহ আপনার জন্য আনলাম। আল্লাহ এবার বলেন, আমার দরবারে আমার নবী আসলেন, আর আমি আমার নবীকে সালাম দিব না, হতে পারে না। আল্লাহ তাআলা আমার নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা। তারপরে কি? আইয়ুহা, বলেন সকলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আল্লাহর রাসূল, আপনি যখন আমি আল্লাহর জন্য মূল জিনিসটাই নিয়ে আসলেন, আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহর নবী এখন সালামের উত্তর দেয় না। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আমার উম্মত রাইখা আমি তো আসছি আল্লাহর দরবারে, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন, আমি এই সালামের উত্তর একা দিব না। আল্লাহর রাসূল বলতে পারতেন, ও আল্লাহ, আপনি আমাকে সালাম দিয়েছেন, আমিও আপনাকে সালাম দিলাম। আল্লাহ এইটা, রাসূল এইটা বলেন নাই। রাসূল বলেন, আল্লাহ আমার পক্ষ থেকেও আপনাকে সালাম, আমার উম্মতের পক্ষ থেকেও আপনাকে সালাম। আসসালামু আলাইনা। উলামায়ে কেরাম বুঝবেন, আল্লাহ রাসূল এখানে আসসালামু আলাইয়া বলেন নাই, আল্লাহ রাসূল বললেন আসসালামু আলাইনা। আল্লাহ রাসূল বললেন আমার পক্ষ থেকে না, আল্লাহ আমাদের সকলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে আমি আল্লাহ আপনার সালামের জবাব দিলাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, একা সালাম দিলাম না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার সমস্ত ইবাদত অর্থাৎ আপনার সমস্ত বান্দাদের পক্ষ হইতে সালামের উত্তর দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। এরকম নবী মিরাজে গেলেন। নবী মিরাজে যাওয়ার পরে আসলেন। মিরাজের আলোচনা আমি দীর্ঘায়ী করব না, আজকে ঢাকার হযরতকে আমি আলোচনা দিয়েছি, সে করবেন। আমি আপনাদেরকে সারসংক্ষেপটা শুনাইলাম। মিরাজ থেকে আসার পরে আল্লাহ রাসূল বলেন, আমি সকলকে সমাবেত করলেন, জড়ো করলেন। জড়ো করার পরে একত্রিত যখন করলেন, বলে, ও আমার গোষ্ঠীরা, ভালো করে শুনো, আমাকে আল্লাহ তাআলা সেই আসমানে নিয়ে গিয়েছিলেন। সেই আসমানে নিয়ে যাওয়ার পরে
আল্লাহ তাআলা সেখান থেকে আবার আমাকে ঘুরাইয়া এই জমিনে নিয়ে আসলেন। এখন মানুষেরা বলেন এতদিন মোহাম্মদ বলতো আমার ধর্মে আসো, আমার ধর্মে আসো। বুঝছিলাম মোহাম্মদ মোটামুটি পাগল, আজকে বুঝলাম মোহাম্মদ একেবারেই পাগল। কেন পাগল, কেন পাগল বললেন? দেখেন, আমি যদি বলি, আপনাদেরকে যদি বলি, আমি এখন, আপনারা একটু বসেন, আমি একটু বিদেশে যাইয়া আইসা আবার বয়ান করব, আপনারা কি আমাকে ভালো বলবেন না পাগল বলবেন? কেন, এটা কি সম্ভব? আপনাদেরকে বসায় রেখে গেলাম, আমার কোথায় বিদেশ, কোথায় আমেরিকা, কোথায় কোন দেশ, এই দুনিয়া থেকে আল্লাহ তাআলার দরবারে এতটুকু দেরি না, এত 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 মাইল বেশি, এত এত মাইল বেশি কোন মানুষ কল্পনা করতে পারবে না। আর আল্লাহ রাসূল বলেন, ওইখানে আমি গেলাম, আল্লাহ আমাকে জান্নাত দেখাইলেন, আল্লাহ আমাকে জাহান্নাম দেখাইলেন, আল্লাহ আমাকে সবকিছু দেখানোর পরে আমি আবার ফেরত আসলাম। এই যে ফেরত আইসা তোমাদের সাথে ফজরের নামাজ আদায় করলাম, এই যে তোমাদের সাথে ফজরের নামাজ আদায় করলাম, আবার এতটুকু যে আমি ফজরের আগে আগে আসছি এমন না। আমি দেখি উযু করে গেলাম, আমাকে আল্লাহ আসমানে উঠাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আবার আইসা দেখি যেই পানিটা ছিল, উযুটা করলাম, সেই পানি দেখি আমি এতটুকু ঘুরে এসে সেই পানি এগুলা আবার কইরা যাইতেছে। বুঝছেন? বলছে আমি আল্লাহ তাআলার কাছে যাওয়ার আগে উযু করেছিলাম, সেই উযুর পানিটুকু গড়াইয়া পড়তে পড়তে পুকুরে পড়ার আগেই আমি আবার আল্লাহর থেকে ব্যাক করে দুনিয়াতে আসলাম। সবাই বলে মোহাম্মদ মনে একেবারে পাগল হয়ে গেছে, কারণ এটা তো সম্ভব না। এর মধ্যে দাঁড়ায় গেছেন যুবক সন্তান আবু বকর, তখন মুসলমান হয় নাই। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন, আপনি সত্যি আল্লাহর দরবারে গেছেন? বলে, হ্যাঁ আমি সত্যি কথা বললাম। তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলা থেকে আপনাকে কখনো মিথ্যা কথা বলতে দেখি নাই, কখনো আপনাকে লোক ঠকাইতে দেখিনি, আপনি মিথ্যা বলতে পারেন না। আমি ঘোষণা দিলাম আপনি সত্যবাদী, আর আমাকে কালিমা পড়াইয়া এখনই সাথে সাথে মুসলমান বানায়া দেন। আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিকে বললেন, আল্লাহ খুশি হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নবীর মাধ্যমে শুধু আবু বকর না, এতটুকুই ক্ষান্ত না, উম্মতে মুহাম্মাদী কিয়ামত পর্যন্ত তার নামের সাথে সিদ্দিক নামক শব্দ লাগায় দিলেন, যে আবু বকর কোন সাধারণ ব্যক্তি না, তার নামের সাথে সিদ্দিক লাগাই আমি পরিচয় করায় দিলাম, সে একজন হলো দুনিয়ার সব থেকে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। রাসূলের মহব্বত দেখছেন? রাসূলের মহব্বতের জন্য আল্লাহ কি করলেন? পুরা দুনিয়ার মধ্যে এমন একটি লকব লাগিয়ে দিলেন, যেই লকব কিয়ামত পর্যন্ত মানুষ বলবে, ইভেন কিয়ামতের ময়দানেও মানুষ গর্ব করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলবে। সুবহানাল্লাহ। এইভাবে আস্তে আস্তে মানুষজন ইসলামের আওতার মধ্যে আসতে থাকলেন, ইসলামের আওতার মধ্যে আসছেন। নামাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ইসলাম গ্রহণ করার পরে কাফেররা চিন্তা করলো, এতভাবে ওদেরকে ছাড় দেওয়া যায় না। আমার নবীকে তারা গৃহবন্দী করলেন, আমার নবীকে গৃহবন্দী করলেন 3 বছর। এই ভাইয়েরা ভালো করে শুনেন, কত বছর? আমার নবীকে 3 বছর গৃহবন্দী করলেন। কিছুদিন আগে আপনারা দেখেন না, এই যে গত বছর আমরা বয়ান করেছি, আমাদের আলেম ওলামারা বক্তাদের মুখ এটা কন্ট্রোলে ছিল না আমাদের, আমরা এটা ভালো করে কথা বলতে পারতাম না কোরআন হাদিসের কথা। যে এই কোরআনের পক্ষে কথা বলতে বলে, রাজনীতি নিয়ে কথা বলে, আর পরের দিন নিশ্চিতে নাম উঠাইয়ে তারা জেলে ভইরা দেয়, বড় বড় ওলামায়ে কেরামদেরকে জেলে ভইরা দেয়, রিমান্ডে নিয়ে রাখে সপ্তাহ করে সপ্তাহ। আল্লাহ বলেন, বান্দা বেশি চেতিস না, এমন একটা পর্যায়ে করে দিব তোর নাম ও নিশানাকে এই দুনিয়ায় রাখবে না। আমার উস্তাদ আমাদেরকে গর্ব করে বলতেন, একটা কথা ভালো করে শুনিয়া নাও, এই বাংলার জমিনে বহুত মানুষ ছিল, মানুষের উপর জুলুম করেছে, এমন একটা দিন আসবে নাতি ঘৃণায় বলতে লজ্জাবোধ করবে যে আমার দাদা আওয়ামী লীগ করতো, নাতি এটা বলতে লজ্জাবোধ করবে।
আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিন এখন দেখাইতেছেন, আল্লাহ এটা দিয়ে বুঝাইতেছেন, বান্দা সুন্নাত থেকে দূরে যাইয়া তুই ফ্যামিলি কেন, রাজনীতি কেন, যেই সমাজই করতে চাও, সুন্নাতের বাইরে যাবি, দুনিয়ার মানুষ তো অপছন্দ করবে, আর আখিরাতের সমস্ত মানুষ অপছন্দ করে, দুনিয়াতে লাঞ্ছনা বানাইয়া তোকে আমি দিব। নাউজুবিল্লাহ। ঘোষণা কার? এই জন্য আল্লাহ তাআলা বললেন, খবরদার, দুনিয়াতে চলার পথে তোমরা যদি ফলো করো একমাত্র রাসূলের সুন্নাত, এই রাসূলের সুন্নাতের মতো উত্তম আদর্শ বলেছেন কে? এজন্য আল্লাহ তাআলা কি বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দা ভালো করিয়া শুনে নাও, যদি ইবাদত করো, দুনিয়াতে যদি ইবাদত করো, নিজের জিন্দেগিতে গঠন করতে চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য উত্তম আদর্শ রাখলাম, রাসূলের উত্তম আদর্শ। আর এই আদর্শ মানে সাহাবায়ে কিরাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, এই সাহাবায়ে কিরামদের নাম আমরা সম্মানের সাথে স্মরণ করি। আল্লাহ তাআলা কোরআনে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কেমনে স্মরণ করবে? আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি দুনিয়ার মধ্যে আমার আল্লাহর রহমতের দিকে আস্তে আস্তে দৌড়াও, আমি আল্লাহর রহমত তোমাদের দিকে দৌড়ায় দৌড়ায় যাবে। আর এই রকম রহমত যদি পেয়ে যাও, আর ইবাদতের মধ্যে যদি মশগুল হয়ে যাও, ইবাদতের মধ্যে মশগুল হওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন সুযোগ দিব, সেই সুযোগের বিনিময়ে দেখবা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এত বড় বড় নিয়ামত রেখে দিব, যে নিয়ামত সম্পর্কে জিন্দেগিতে কল্পনা করতে পারবা না। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের সুন্নাতের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ভালোবেসে একমাত্র সুন্নাতকে মহব্বতের জন্য আঁকড়ে ধরলেন। আমার রাসূল যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগার সময় রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুবরণ করব, আমি দুনিয়াতে তেমন ইবাদত করতে পারি নাই, আমি দুনিয়াতে তেমন ইবাদত করে আল্লাহকে খুশি করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি 2-3টা কথা দিতে হবে মৃত্যুবরণ করার আগে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি আমার প্রাণের স্ত্রী, তোমাকে আমি মহব্বত করি, তোমাকে কথা দিব, বলো কি কথা? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবী, আমি ওই কবর বড় ভয় পাই। আমি যখন মৃত্যুবরণ করব, আমি মৃত্যুবরণ করার পরে আমাকে কাফনের কাপড় পরানো হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড়ের সাথে আপনার একটা জামা আমার সাথে দিয়ে দিবেন। বলে, হ্যাঁ, কথা দিলাম। 2 নাম্বার আবদার হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মৃত্যুবরণ করব, তখন আমাকে কবরে শোয়ানোর আগে ওই কবরে আপনি একটু শুইবেন, আর বলবেন, মাটি খবরদার, আমার খাদিজারে কিন্তু দিতেছি, খবরদার বেয়াদবি করিস না। আর 3 নাম্বার আবদার, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মুনকার নাকির সওয়াল জবকে বড় ভয় পাই, আমাকে কবরে রাখার পরে মুনকার নাকির সওয়ালের জবটা আপনি দিয়ে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার স্ত্রী মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে যেমন কথা তেমন কাজ, তাকে কাফনের কাপড় পরানো হইল, রাসূলের একটা জামাও তার গায়ে দেওয়ানো হইল। এরপরে দ্বিতীয়তে ওই কবরে নবী শুইলেন, বললেন, খবরদার খাদিজার সাথে বেয়াদবি করিস না। আর এইরকম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখলেন। কবরে রাখার পরে আমাদের মাথা কোন দিক করে দেই? কবরে রাখার পরে মাইয়াতের মাথা কোন দিক করি? পূর্ব নাকি পশ্চিম? কিবলামুখী করে দেই। আল্লাহ তাআলা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথাটা শোয়াইয়া কিবলামুখী করে দেন, আর মাথাটা বরাবর ঘুরে আসমান দিকে হয়ে যায়।
আল্লাহ রসুল মনে মনে কষ্ট পাইলেন যে মনে হয় আমার আল্লাহ খাদিজাকে মাফ করে নাই। আল্লাহ রসুল চোখে থেকে পানি ফেললেন, আল্লাহ আমার খাদিজাকে মাফ করিয়ে দেন, কারণ আমার খাদিজা অনেক মহাব্বতের মানুষ। আমার খাদিজা যতটুকু মানছে, আমি রসুলের সুন্নাত মেনে জিন্দেগি চালানোর চেষ্টা করেছে। রসুল আবারও মাথাটা ঘুরায় দিলেন, আবারও মাথাটা আসমান বরাবর হয়ে গেল। রসুল আবারও কান্না শুরু করলেন। আবার রসুল মাথাটা যখন ঘুরায় দিলেন, আবার মাথাটা দুই রকম দিকে হয়ে গেল। যারা বলেন কোন দিকে? রসুলের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, তাড়াতাড়ি গিয়া আমার নবীকে খবর দাও, নবী যেন মন খারাপ করে না, কান্দে না। যাই বলো, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন মহব্বত করেছি, এমন দুনিয়াতে ভালোবাসলাম, তার মাথাটা দুনিয়ার কোন মানুষ, এমনকি নবী আপনিও আপনার হাত দিয়া পশ্চিমমুখী কইরা দেন চাই না, ওর মাথাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া কিবলামুখী করে দিব। সম্মান কেমন? সুন্নাত মানা। কারণ এইরকম যখন সহায় দিলেন, সহায় দেওয়ার পর যখন নবীজি কবরে সহায় দিলেন, কবরে দাফন টাফন করা শেষ, নবীজি দাঁড়ায় রইলেন, মুনকার নাকির কখন আসবে তাদের জবাব দিবেন। রসুল দাঁড়ায় রইলেন, সমস্ত মানুষ গেলেন, মুনকার নাকির আসে না। 10 মিনিট চলে যায়, 20 মিনিট চলে যায়, আধা ঘন্টা চলে যায়, মুনকার নাকির আসে না। রসুল একটু বিরক্তি হয়ে গেলেন, কেন আসে না? মুনকার নাকির এসে দেখেন রসুল দাঁড়ানো আছেন। ভয় পেয়ে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ কার দরবারে পাঠাইলেন? রসুল তো এখানে দাঁড়ায় আছে, আমরা রসুল থেকে তো মুনকার নাকির জবাব নিতে পারি না। আল্লাহ তাআলা বললেন, খবরদার তোমরা খাদিজার জবাব নিতে যাইও না। আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জবাব যদি তোমরা নিতে চাও, আমি আল্লাহর থেকে না। সুবহানাল্লাহ। এজন্য সবাই তো আর কথা লম্বা করবো না। দেখেন, এই সুন্নাতকে মানার কারণে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু একা নয়, তার জিন্দেগিতে বড় হিস্টরি আছে। আজকে একটু বলার ইচ্ছে ছিল, কিন্তু অতটা সময় হাতে নাই, বলতে পারলাম না। কিন্তু দেখেন, শুধু আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা নয়, সেই সাহাবায়ে কেরাম নয়, সেই সাহাবায়ে কেরামের পরে যুগে যুগে যত মানুষ আসছে, যারাই রাসূলের সুন্নাত মেনে নিজের জিন্দেগিটাকে অনুসরণ করতে পেরেছে, বানিয়েছে, আল্লাহ রসুল তাদের জিন্দেগিতে খোঁজ নিয়ে দেখেন। স্বাভাবিক ভাবেও যদি দেখা যায় তাদের দুনিয়াতে একটু কষ্ট, রিক্সা চালায়, খেতে খাবারে কাজ করে খায়, কিন্তু ভিতর ভাবে খবর নিয়ে দেখেন সে যত শান্তিতে ঘুমায়, কোন এমপি মন্ত্রী মিনিস্টারও শান্তিতে ঘুমায় না। এটা সুন্নতের বরকত। কিসের বরকত? সুন্নতের বরকত। কথা লম্বা করবো না ইনশাআল্লাহ। আজকে একটাই মেসেজ দিব আপনাদেরকে, যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন রসুলের সুন্নাত মেনে, রসুলের সুন্নাত ইত্তেবা করে কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলি আমিন। একটু মুক্তাসার 2 মিনিটে দোয়া করবো, তারপরে ইনশাআল্লাহ আযান হবে। সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখেন এই চোখে ধরে মালিক কেমন জানে গুনাহগার আপনার মাত্র আপনার দিকে তাকায় আছে, একমাত্র মাফ চায় আল্লাহ। দয়া করে এই সমস্ত মানুষদেরকে আপনি ক্ষমা করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকে মজলিসে যারা আসবে কাউকে গুনাহ নিয়ে আপনি বাড়ির মুখ দেখাইয়েন না আল্লাহ। আয় আল্লাহ, সকলকে আপনি গুনাহমুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই দ্বীনি মসজিদ যারা কায়েম করার জন্য চেষ্টা করে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, সভাপতি সাহেব দোয়া চেয়েছেন, আয় আল্লাহ আমার মামাতো ভাই সেও দোয়া চেয়েছেন ব্যক্তিগতভাবে আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এলাকার যুবকরা এই মাহফিলের জন্য চেষ্টা করেছে মালিক, আয় আল্লাহ দয়া করিয়া সকলকে কবুল করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন,
এই মাহফিলের যারা সংগঠনের কাজ করতেছে আল্লাহ সকলেই নিজের ধ্যান ব্যয় করে আবার দিন রাত পরিশ্রম করে খেটেছে আল্লাহ। আল্লাহ যারা টাকা দিয়ে শ্রম দিয়ে আল্লাহ মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যারা এই মজলিসের মধ্যে আল্লাহ শরীর থাকলো দয়া করে আপনি সবাইকে মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসটাকে আপনি মাফের জরিয়া বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে উসিলা বানিয়ে মসজিদ সংলগ্ন সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে শাহিদ আছেন কয়েকদিন আগে আমার বাবা বড় বাবা এই মজলিসের ভালো একটা দায়িত্ব পালন করতেন আল্লাহ। আল্লাহ যারা আছেন সকলকে ভালো মন্দ পরামর্শ দিতেন আল্লাহ। এই দুনিয়া চাইরা আখিরাতের ময়দানে পানি জমিয়েছেন আল্লাহ। আরো অনেক চাচাতো নানাদেরকে দেখেছি নানিকে দেখেছি আল্লাহ আজকে তারা দুনিয়াতে বেঁচে নাই আল্লাহ। আল্লাহ এলাকার মধ্যে যত মুরাব্বিয়ানে কিরাম কবরবাসী হয়েছেন সকলকে মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যারা উপস্থিত হয়েছে সকলকে কবুল করিয়ে দেন আল্লাহ। আল্লাহ এখানের মধ্যে যাদের মা বাবা কবরবাসী হয়েছেন সকলকে আপনি মাফ করিয়া দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين 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 برحمتك